মণ্ডপের ভেতরে ঢুকতেই সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং যেদিকেই আপনি তাকাবেন ইটবালি পাথরের কাজ রয়েছে। এ পুজো বলছে ছাপের গল্প, কিন্তু এটা কোন ছাপ? অস্তিত্বের ছাপ নাকি কাজের প্রমাণের ছাপ? সব গল্পই শুনবো। চলে এসেছি দমদম পার্ক তরুণ দলের পুজোতে এবং প্রতি বছর তারা বিভিন্ন থিম উপহার দেয়। 48তম বর্ষে পদার্পণ করে কি ভাবনা, হঠাৎ করে এই ভাবনা কি করে এলো? প্রথমেই দাদাকে পেয়েছি। দাদা স্বাগত। এই মুহূর্তে ডিজিটালে শারদ শুভেচ্ছা আপনাদের পুজো কমিটি প্রত্যেককে এবং আপনাকেও। 48তম বর্ষে থিম কি, মানুষের যেটা আগ্রহ, কারণ এত ভিড় জমছে, এই টোটাল যে পরিকল্পনাটা ঠিক কতদিনে সম্পন্ন হয়েছে, কি বার্তা দিতে চাইছেন? আমাদের এই পুজোটার খুঁটি পুজো হয়েছিল 28 এপ্রিল। তারপর থেকে অক্ষয় তৃতীয়ার পরপরই তারপর টানা 5 মাস কাজ করার পর এই জায়গায় আজকে দাঁড়িয়েছে। আমাদের এবছরের থিম হচ্ছে ছাপ, দ্য ইমপ্রেশন অফ লাইফ সাইকেল। আমাদের জীবনে সব কিছুরই একটা ছাপ থাকে, কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ, বা আমাদের যদি আমরা প্রথম দিকে যদি আমরা বিবেচনা করে থাকি, রামায়ণ মহাভারতের একটা নিজস্ব ছাপ ছিল। তো সেই নিয়েই আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা মাফিক কাজ করা হয়েছে ছাপের উপরে। কিছু মুদ্রার ছাপ, কিছু ফসিলসের ছাপ, কিছু গণতন্ত্রের ছাপ, বইয়ের ছাপ, মেডিকেল সায়েন্সে কিছু ছাপ। আগে তো আমরা বেসিক্যালি ছিলাম টিপ ছাপ দিতাম, তারপরে আমরা শিক্ষিত হয়েছি, সিগনেচারে ফিরে যাই, দেন আগেন আমরা বায়োমেট্রিকে চলে আসি। তো এই নিয়েই পুরো থিম, পুরো আমাদের সব কিছু ছাপের নিয়ে, এবং আমাদের মা দুর্গার আদলও সেটাও ছাপেরই তৈরি। তো আপনারা দেখতে পারেন পুরোপুরি। এখানে কন্টিনিউ করা যাক। এই জায়গাটা যেমন আমরা ফসিলসের ছাপ হিসাবে তুলে ধরেছি, কারণ ডাইনোসরের এক্সিস্টেন্স কী ছিল সেটা আমরা ফসিলসের মাধ্যমেই বুঝতে পেরেছি। তো বিভিন্ন উদ্ভিদ, জীবজন্তুকে যেগুলো আমরা খুঁজে পেয়েছি শুধুমাত্র ফসিলসের জন্য, তো এটাই এখানে তুলে ধরা হয়েছে। আরেকটা বিষয় যে মা দুর্গার বিষয়টা আপনি যেমনটা বলছিলেন, যে আমরা মা দুর্গাকেও একেবারে দেখছি একটা স্ট্যাম্পের মতো, যে ছাপের একটা সাদৃশ্যে মা দুর্গাকে দেখা যাচ্ছে। এই ভাবনাটা কি পুরো থিমের সঙ্গে একেবারে সামঞ্জস্য? একদম। ওটা আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখে থাকেন, ওটা একটা পাণ্ডুলিপি, চারিদিক দিয়ে রোটেট করানো আছে এবং মাঝখানে তার ছাপটা তোলা আছে, এবং ছাপের সঙ্গে তার ওর বেসটাও উপরে আমরা রেখে দিয়েছি যাতে মানুষের বুঝতে সুবিধা হয় কোত্থেকে মা দুর্গাটা এসছে। তো পুরোপুরি আমরা সেটাকে কন্টিনিউ রেখেছি। আর এই বিষয়টা আমরা একটু জানতে চাইবো, যেটা একেবারে ঢুকেই দর্শকরা প্রথম নজরে আসবে। তার মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা জলাশয়ের মতো করা হয়েছে, যেখানে মাঝে মাঝে জল ফেনাও দেখা যাচ্ছে। এই বিষয়টা যদি একটু। নিশ্চয়ই। এটা হচ্ছে, দেখুন, বলতে পারি আমরা যখন সমুদ্র তটে বেড়াতে যাই, পা দিয়ে চলে যায়, আবার সমুদ্রের ঢেউ এসে বিলীন করে দেয়। না, এটা হচ্ছে ভালো কর্মের ভগবানের ছাপ। ভগবানের ছাপ যখন ফেলে রাখে তখন ওটা বিলীন হয় না, ওটা থেকে যায়। সেইটাকে উদ্দেশ্য করে এটাকে রাখা হয়েছে। তাছাড়া উপরে আপনি একটা থার্ড আই দেখতে পাবেন, মানুষের অস্তিত্বের ছাপ। সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে থার্ড আই সেটাকে দেখছে।